ইমরান খানকে ঘিরে আবারও উত্তেজনা ছড়িয়েছে পাকিস্তানে। এবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া খবর আর কারা কর্তৃপক্ষের আচরণ ঘিরেই উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। আসল ঘটনা কি ঘটছে পর্দার আড়ালে? এক মাসেরও বেশি সময় ধরে সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করার উপর অঘোষিত নিষেধাজ্ঞা আরোপ করেছে পাকিস্তান সরকার। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় তার মৃত্যুর খবরও ছড়িয়ে পড়ায় উদ্বেগ আরও বেড়েছে। তবে দেরিতে হলেও এসব উদ্বেগের জবাব দিয়েছে দেশটির আদিয়ালা কারাগার কর্তৃপক্ষ। তারা বলছে, ইমরান খানকে কারাগার থেকে সরিয়ে নেওয়া ও তার মারা যাওয়ার খবর ভিত্তিহীন। সংবাদ মাধ্যম গালফ নিউজ জানিয়েছে, কারা কর্তৃপক্ষ দাবি করেছে তিনি এখনও আদিয়ালা কারাগারেই আছেন এবং সুস্থ আছেন। ফ্রেশ রাইস ব্র্যান অয়েল, সুস্থ হার্টে সুন্দর আগামী। রাওয়ালপিন্ডি কারা কর্তৃপক্ষ জানিয়েছে, আদিয়ালা জেল থেকে তাকে সরিয়ে নেওয়ার খবর সম্পূর্ণ মিথ্যা। তিনি পুরোপুরি সুস্থ এবং পূর্ণ চিকিৎসা সুবিধা পাচ্ছেন। কর্মকর্তারা আরও বলেন, তার স্বাস্থ্য নিয়ে যে জল্পনা চলছে তা ভিত্তিহীন। পিটিআই প্রতিষ্ঠাতার সুস্থতা নিশ্চিত করা হচ্ছে বলেও তারা জানায়। এ বিষয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ দাবি করেছেন, পিটিআই প্রতিষ্ঠাতা কারাগারে আগের তুলনায় অনেক আরাম পাচ্ছেন। তিনি বলেন, তার জন্য যেসব খাবার আসে সেগুলো 5 তারা হোটেলেও মেলে না। আসিফ আরও বলেন, তার কাছে টেলিভিশন আছে এবং তিনি ইচ্ছেমতো যে কোনো চ্যানেল দেখতে পারেন। তার জন্য ব্যায়াম করার মেশিনও আছে। এ পরিস্থিতির তুলনা করতে গিয়ে তিনি নিজের কারাবাসের কথা উল্লেখ করেন। তিনি বলেন, আমরা ঠান্ডা মেঝেতে ঘুমাতাম, কারাগারের খাবার খেতাম। জানুয়ারিতে ছিল মাত্র 2টি কম্বল, ছিল না গরম পানীয়। তখনকার সুপারিনটেন্ডেন্ট আসাদ ওয়ারাইচ তার সেল থেকে গিজার খুলে নিয়েছিলেন বলেও জানান তিনি। প্রতিরক্ষা মন্ত্রী আরও দাবি করেন, পিটিআই প্রতিষ্ঠাতাকে ডাবল বেড এবং মখমলের গদি দেওয়া হয়েছে। তার উচিত জেলের লাউডস্পিকারে তার ওয়াশিংটন অ্যারেনা বক্তৃতা শোনা। 2023 সালের আগস্ট থেকে কারাগারে থাকা ইমরান খান ক্ষমতা হারানোর পর দুর্নীতি থেকে শুরু করে সন্ত্রাসবাদ পর্যন্ত বিভিন্ন মামলার মুখোমুখি। 2022 সালের এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করা হয়। সাবা খান, নাগরিক প্রতিদিন।